এই একাদশ যদি খেলে 10 জুন সিঙ্গাপুরকে নিয়ে বাংলাদেশ দল রীতিমতো ছেলে খেলা করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাব্বির রহমান। ইনফো সাব্বির চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখাবো বাংলাদেশ ফুটবল টিমের সবচেয়ে সেরা স্কোয়াড, যে একাদশ শুধু সিঙ্গাপুর না পুরো দক্ষিণ এশিয়ার সকল দলগুলোর বুকে কাঁপুনি ধরাতে পারবে। তো চলুন জানা যাক ওই 11 জনের পজিশন। আজকের ফরমেশনটা 3-4-3 ফরমেশনে সাজানো হয়েছে। তো প্রথমে গোলকিপার হিসেবে থাকবে দুর্দান্ত ফর্মে থাকা মিতুল মার্মা। এরপরে ডিফেন্সে থাকবেন 3 জন। ডিফেন্ডার হিসেবে মাঝখানে থাকবেন তারেক কাজী, দুপাশে তপু বর্মন এবং ইসা পয়সাল। তারপর আসা যাক মিডফিল্ডে। বাংলাদেশের সবচেয়ে বড় চমক থাকবে মিডফিল্ডে এবং বাংলাদেশ শক্তিশালী সবচেয়ে বেশি হবে মিডফিল্ডেই। মিডফিল্ডে শক্তিশালী হওয়ার কারণে বলের বেশিরভাগ দখল বাংলাদেশের কাছেই থাকবে। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে থাকবেন বাংলাদেশের বর্তমান ফুটবলীয় দুই সুপারস্টার হামজা চৌধুরী এবং সামিত সোম। আর দুপাশে মিডফিল্ডার হিসেবে থাকবেন বাংলাদেশের সবচেয়ে উদীয়মান খেলোয়াড়দের মধ্যে সেরা একজন কিউবা মিচেল এবং বাংলাদেশের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। এবার আসি অ্যাটাকিং পজিশনে। লেফট উইঙ্গার হিসেবে থাকবেন আমাদের সেই সবার প্রিয় ফাহমিদুল ইসলাম এবং রাইট উইঙ্গার হিসেবে থাকবেন রাকিব হোসাইন, দুর্দান্ত ফর্মে আছেন যিনি। এবং মূল স্ট্রাইকে থাকবেন উড়ন্ত ফর্মে থাকা আলামিন। আমার মনে হয় এটাই হবে বাংলাদেশের বেস্ট 11। তবে 3-4-3 ফরমেশনটা হচ্ছে অ্যাটাকিং খেলার জন্য। গোলে লিডে চলে আসলে কিংবা কোচ না চাইলে এই ফরমেশন নাও খেলাতে পারেন, তখন অন্য আরেকটা ফরমেশন খেলানো হয়, সেটা হচ্ছে 4-3-3 ফরমেশন। সামনের ভিডিওতে ওই ফরমেশনের বেস্ট 11 নিয়ে আসবো, সেটা খেললে আরো সেফ ভাবে খেলা যায়, অর্থাৎ সেটা হচ্ছে ডিফেন্সিভ ফরমেশন। আপনার কাছে এই ফরমেশনের এই স্কোয়াডটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন।